আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আপনাদের সামনে একটা সেটিং নিয়ে এসেছি যার অর্থ আপনি যদি জানেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই শত শত বাক্য তৈরি করতে পারবেন এবং আপনার স্পিকিং ইংলিশে খুব দক্ষতা বাড়াতে পারবেন। তো আজকে সেটিংটি হচ্ছে যে অ্যাজ ডট ডট অ্যাজ সামথিং অর সাম ওয়ান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাজ টল অ্যাজ রহিম। এখানে কিন্তু অ্যাজ এর মাঝে আপনি ছল অ্যাডজেক্টিভ বসিয়ে শত শত বাক্য তৈরি করতে পারেন। এখানে বলা আছে যে অ্যাজ টল অ্যাজ রহিম, যার অর্থ হচ্ছে রহিমের মতো লম্বা। তাহলে অ্যাজ আমরা বলতেই পারি যে মতো অর্থ প্রকাশ করে, তাহলে রহিম রহিমের। যদি হয় করিম, তা করিমের এরকম অর্থ প্রকাশ করবে। যদি বলে রহিমের ভাই, তা রহিমের ভাইয়ের এভাবে। আবার যদি বলে ফক্স, ফক্স মানে শিয়ালের মতো তো প্রকাশ করবে। তো আমি কিছু সেটিং আপনাদের জন্য এখানে লিখতেছি। তো লেখার পর আমি আপনাদের কিছু এক্সাম্পলও দিব যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো আমি দ্বিতীয় নাম্বার লিখেছি অ্যাজ স্মল অ্যাজ রিয়া, রিয়ার মতো ছোট। অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ রহিমস ব্রাদার, রহিমের ভাইয়ের মতো সক্রিয়। দেন আমি লিখেছি যে অ্যাজ ইউজফুল অ্যাজ ট্রি, গাছের মতো উপকারী। আমরা তো মাঝে মাঝে এটাও চিন্তা করি যে আমার ভাইটা শিয়ালের মতো চালাক, তাহলে মাই ব্রাদার ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স। তাহলে এখানে কিন্তু দেখতেছেন যে আমার ভাই শিয়ালের মতো চালাক, আমরা একটা বলতেই পারি। এখন অ্যাজ উইক অ্যাজ হার গ্র্যান্ড প্যারেন্টস, এই সেটিংটি হচ্ছে তার দাদা দাদির মতো দুর্বল। এখন কে দাদা দাদির মতো দুর্বল হতে পারে? যদি বলি যে একটা মেয়ে, এ গার্ল অর মেয়েটি, দ্য গার্ল ইজ অ্যাজ উইক অ্যাজ হার গ্র্যান্ড প্যারেন্টস, অর্থাৎ মেয়েটি তার দাদা দাদির মতো দুর্বল। আমরা এভাবে সেটিংটি বসাতে পারি। এটা হচ্ছে এক্সাম্পল, আমি এক্সাম্পলটা পরে দেখাবো। দেন অ্যাজ লার্জ অ্যাজ স্কাই, এর অর্থ হচ্ছে যে আকাশের মতো বিশাল। এখন আমি একটা এক্সাম্পল দিব, কয়েকটা এক্সাম্পল দিব। এই এক্সাম্পলের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এই সেটিংটি কতটা গুরুত্বপূর্ণ এবং আপনার স্পিকিং ইংলিশে কতটা ইফেক্ট ফেলবে। তো এক্সাম্পল, হিজ মাইন্ড ইজ অ্যাজ লার্জ অ্যাজ স্কাই, সরি এখানে দ্য স্কাই হবে। সো তার মন আকাশের মতো বিশাল। সো এখানে আমি দা দিতে ভুলে গেছি, আপনারা দাটা কাইন্ডলি দিয়ে দিবেন এবং দা দিয়ে প্র্যাকটিস করবেন। এভাবে যদি আপনার মনের মধ্যে গেঁথে নিতে পারেন যে অ্যাজ ডট ডট অ্যাজ যখন বসবে তখন কোনো কিছুর মতো প্রকাশ করবে। তো এভাবে আমরা বলতে পারি রিমি ওয়াজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ হার ফাদার। আপনি তার ফাদার না বলে অন্য কিছু বলতে পারেন, আপনার তার মাদার বলতে পারেন, তার গ্র্যান্ডফাদার বলতে পারেন, বা সামথিং অর সামওয়ান সম্পর্কে বলতে পারেন। তো এটার অর্থ হচ্ছে যে রিমি তার বাবার মতো পরিশ্রম ছিল। এখন এখানে যে সেটিংগুলো দিয়েছি সেটা আপনারা ভালো করে আয়ত্ত করবেন, তাহলে অবশ্যই আপনাদের স্পিকিং ইংলিশে দক্ষতা অর্জন করতে পারবেন। তো এখানে যা দিয়েছি আপনারা নতুন নতুন আরও তৈরি করবেন যাতে আপনাদের মুখে জড়তা না থাকে। দেন 4 নাম্বার যে এক্সাম্পলটি আছে সেই এক্সাম্পলটি দেখব এবং ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। এখানে বাংলা ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ইংলিশ, এই সেন্টেন্সটি যদি আমরা একটু দেখি তাহলে দেখবেন যে এটি বিভার্ব ইজ দিয়ে করা হয়েছে, তাহলে বাংলা হয়, অ্যামিজারের অর্থ হচ্ছে হয়, তা বাংলা হয় অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ, গুরুত্বপূর্ণ। কিসের মতো? ইংলিশের মতো। তাহলে অ্যাজ মতো অর্থ প্রকাশ করে, তাহলে ইংলিশের মতো গুরুত্বপূর্ণ হয় বাংলা, তাহলে বাংলা ইংরেজির মতো গুরুত্বপূর্ণ। এখন আসুন যে পরবর্তী যে এক্সাম্পলটি আছে সেই এক্সাম্পলটি কি বলা আছে যে মাই লিটল সিস্টার ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স। তাহলে এখানে কিন্তু বলা আছে যে ফক্সের মতো অর্থাৎ শিয়ালের মতো চালাক কে? মাই লিটল সিস্টার, আমার ছোট বোন হয় অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স। তা সেটিংটা হচ্ছে যে অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স, তাহলে আমার ছোট বোন শিয়ালের মতো চালাক। আল্লাহ হাফেজ।